হেমন্তকে পান্তা খাইয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে মান্থা। না মানে এই যে হেমন্তকালটা পড়েছে সবে সবে সকালবেলায়, তারপরে রাতে শুতে যাওয়ার সময় বাইরে বেরোলে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ মানে পড়ছিল আর কি, সবে মাত্র পড়ছিল। ব্যাস ব্যাস একেবারে গোদের ওপর বিষ ফোড়া যাকে বলে, বুঝতে পেরেছো? মানে পান্তা ভাতের মতো শীতল করবার জন্য চলে আসছে কে? মান্থা। মান্থা, কেউ বলছে মান্থা, কেউ বলছে মন্থা, কেউ আবার বলছে মন্দার, কেউ আবার বলছে মন্টা, কেউ মন্ডা বলছে, তারপরে কেউ বলছে মাদার, মানে যে যা পারছে তাই বলে বেড়াচ্ছে। যাই হোক, যে যেটা বলছে বলুক, যে যেটা বলে খুশি থাকতে চাইছে থাকুক, কিন্তু হ্যাঁ একটা কথা ভুলে গেলে চলবে না। কি বলতো, এই যে পশ্চিমবঙ্গের বুকে কম ঘূর্ণিঝড় তো আর এলো না। সে মন্ডাই আসুক, মন্থাই আসুক আর মান্থাই আসুক, এই পশ্চিমবঙ্গবাসী দিনের পর দিন যে মান্থার দাপট সহ্য করে চলে, এই সব মন্থা টন্থা ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গবাসীর কাছে জাস্ট কি বলবো চুনোপুটি। জাস্ট চুনোপুটি, শুনে রেখে দাও। এইসব কি বলে ওই মান্থার প্রকোপ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, না কিচ্ছু করতে পারবে না। সুতরাং যে মন্থাই আসুক না কেন, পশ্চিমবঙ্গবাসী কিন্তু লড়তে ভয় পায় না। না, সে মন্থাই আসুক আর মান্থাই আসুক, যাই আসুক না কেন, তারা কিন্তু আগের থেকেই জানে, কারণ তারা এর থেকেও বিরাট বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সাথে লড়ে তারা অভ্যস্ত। ঠিক বলেছো। তারা জানে এই ধরনের মন্থা থেকে বা মান্থা থেকে কোন কোন পন্থায় বেরোতে হয়, তারা জানে। বলেন কি? সুতরাং এই ধরনের চুনোপুটি ঘূর্ণিঝড়ে নো ভয়, শুধু জয় করবার পন্থাটা জেনে রাখতে হবে, আর এই ধরনের মন্থার সাথে লড়ে যেতে হবে। বুঝতে পেরেছ? তো আজকে এইটুকুই, টাটা।